নেপালের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে মৌসুমী তুষারপাত, তুষারে ঢাকা পড়ছে অন্নপূর্ণা, মানাসুল ও ধৌলাগিরির মতো জনপ্রিয় ট্রেকিং রুট। এরই মধ্যে উত্তর অন্নপূর্ণা অঞ্চলে শীতের প্রথম দিকের তুষারপাত শুরু হতে পর্যটকদের ঢল নেমেছে। দেশি বিদেশি পর্যটকদের ভরছে হিমালয়ের কোলে অবস্থিত নেপালের পাহাড়ি শহরগুলি। শুরু হয়েছে ট্রেকিং মরশুম। নেপালে এখন উপচে পড়ছে পর্যটকদের ভিড়। উত্তর অন্নপূর্ণা ট্রেকিং রুটে শুরু হয়েছে মৌসুমে ট্রেকিং। পর্যটন মরশুমে নেপালে তুষারপাত, এক সুন্দর একেবারে মনোরম পরিবেশ। সেখানে কিন্তু পর্যটকের ভিড় নামছে, পর্যটকের ভিড় জমছে। আমরা দেখেছিলাম নেপালে সেই উত্তপ্তকর পরিস্থিতি, তারপর দাঁড়িয়েই শুরু হয়েছে ট্রেকিং মরশুম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। আমরা দেখছি উত্তর অন্নপূর্ণায় পর্যটকদের ভিড়, ঠিক কি চিত্র উঠে আসছে? দেখো, অন্নপূর্ণার চিরকালে কিন্তু যারা ট্রেকার তাদের কাছে একদম এক কথায় যেটা বলে স্বর্গরাজ্য বলা চলে। কারণ এই যে অন্নপূর্ণা ট্রেকিং এ গিয়ে সেখানে একাধিক শৃঙ্গগুলা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। বিশেষ করে এভারেস্ট তো যেমন দেখা যায়, এছাড়া মানসালু থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যায়। কিন্তু এই অন্নপূর্ণাতে সহ উত্তর নেপালের বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে মৌসুমী যে তুষারপাত সেটা শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও পর্যটকরা কিন্তু অন্নপূর্ণায় যান, মানসালু, ধৌলগিরির মতন বিভিন্ন ট্রেকিং রুটগুলোতে। এবং গতকালকে থেকেই তুষারপাত শুরু হয়ে গেছিল, কিন্তু আজ সকালে দেখা যায় সেখানে কিন্তু বিভৎস তুষার ঝড় নেমে আসে। অনেক যারা পর্যটক ছিল, যারা ট্রেকার ছিল, তাদেরকে দেখা যায় সেই তুষার ঝড়ের আনন্দ উপভোগ করতে। তারা কিন্তু সেই যে সুন্দর সময়টা তারা কিন্তু একইভাবে এখানে নিজের ক্যামেরা বন্দি করে দেখা যায়। কিন্তু এই যে তুষারপাত, এই তুষারপাতের পরে নেপাল পর্যটন দপ্তর থেকে নতুন করে পারমিট দেওয়া কিন্তু বন্ধ রেখেছে। এবং তারা নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে, যতক্ষণ না পর্যন্ত সেখানকার আবহাওয়া ঠিক না হয় তখন নতুন করে কোনো অংশুমান, আমরা দেখেছিলাম নেপালের সেই বিধ্বংসকর পরিস্থিতি, তারপর দাঁড়িয়ে এই চিত্র। কতটা পর্যটকদের ভিড় উপচে পড়ছে অংশুমান? দেখো, এই সময়টা কিন্তু পর্যটকরা ভিড় জমায়। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময়টা তুষারপাত হলেও তুষারপাত সেই অঞ্চলের তুষারটা ভালো বেশি জমে না, কাজেই পর্যটকরা অনায়াসে সেখানে যেতে পারেন। বিশেষ করে যারা ট্রেকার তারা সেখানে যায়। কারণ মূলত এই অন্নপূর্ণা যদি যায়, সেখানে অন্নপূর্ণা, মাচা পুছো, হিমালচুল্লি পাহাড় যে আছে সেই পাহাড়গুলো কিন্তু অসাধারণ দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু দেখতে যায়। কিন্তু এখন তুষারপাত শুরু হয়ে যাওয়ার পরে সেটা সমস্তটা একটা সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা সেখানে ভিড়টা জমাচ্ছেন। বিশেষ করে তারা অনেকেই ক্যামেরা বন্দি করছেন সেখানকার যে সুন্দর শোভা। কিন্তু এই তুষার ঝড়ের আশাতে সেখানে পর্যটকদের যাওয়ারকে বিরত করছেন স্থানীয় নেপাল প্রশাসন। একটাই কারণ, যদি সেখানে কোনো পর্যটক অসুস্থ হয়ে পড়েন, যেহেতু হাই অল্টিটিউড সেখানে প্রায় 17,500-18,000 ফিটের উপর অবস্থিত এই অন্নপূর্ণা বেস ক্যাম্প, সেখানে যদি অসুস্থ হয়ে পড়ে সেখানে কিন্তু একটা বড় অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হবে পর্যটকদের এবং ব্যতিব্যস্ত হবে নেপাল প্রশাসন করে। যদিও তারা কেউ অসুস্থ হয় তাদের কিন্তু হেলিকপ্টার যোগে সেখানে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা দুদিন আগে দেখেছিলাম যে মানাং নেপালে একটি জায়গা, মানাং, সেটাও একটু হাই অল্টিটিউড জায়গা। সেখানে সমস্তটা তুষারপাত হয়েছিল। তুষারপাতের ফলে কয়েকজন পর্যটক অসুস্থ হয়ে গেছিল। সেই পর্যটককে উদ্ধার করে নিয়ে আসার সময় একটি হেলিকপ্টার কিন্তু সেখানে পড়ে ভেঙে যায়। তারপরে যদিও হেলিকপ্টারের পাইলটের বিচক্ষণতায় সেখানে আগুন ধরেনি এবং সে বেঁচে যায়, কিন্তু তার সাথে এই দুর্ঘটনার প্রবণতা থেকে যায়। কাজেই পর্যটকদের এই পরিস্থিতিতে নেপাল সরকার সেখানে এইসব জায়গাগুলোতে যেতে মানা করেছে। ধন্যবাদ অংশুমান। আমরা যে খবর থেকে নজর রাখছি, একেবারে নেপালে পর্যটকদের উপচে পড়া ভিড়, অন্নপূর্ণায় পর্যটকদের ভিড়, সেখানে তুষারপাতের সেই দৃশ্য দেখতে দেশ বিদেশ দুই জায়গা থেকে কিন্তু পর্যটকদের ভিড়।